বাগেরহাটের খানজাহান আলীর মাজার প্রাঙ্গণে এক নারী নিজেই নিজের মাথায় জুতা দিয়ে আঘাত করে বিএনপি থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে দলের প্রতি দীর্ঘদিনের ক্ষোভ, হতাশা ও বঞ্চনার কথা বলতে দেখা যায়। ঘটনাটি ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গন ও নেট দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জন্মের পর থেকে বিএনপি করেছি বিদায় আজকে নিজের জুতো দিয়ে নিজে মাজারে এরম পাড়া দিচ্ছি, মাথার পরে কপালে পড়ে আর কোনোদিন দল করবো না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। নিজের মাথায় জুতাপেটা করে বিএনপি ছাড়ার ঘোষণা দেয়া কে এই নারী, এ নিয়ে চলছে নানা আলোচনা। নেট দুনিয়ায় রীতিমতো তোলপাড় হচ্ছে এই ভিডিও নিয়ে, কিন্তু কেউই নারীর পরিচয় প্রকাশ করছেন না। তবে বলা হচ্ছে তিনি বাগেরহাটের মহিলা নেত্রী, দীর্ঘদিন ধরেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। জানা গেছে মাথায় জুতাপেটা করা এই নারীর নাম বিনা ফকির। সে হজরত খানজাহান আলীর দরগা শরীফের খাদেম পরিবারের সন্তান। দরগা দিঘি পূর্ব পারে বসবাস করেন তিনি। বাবার কোনো ছেলে সন্তান না থাকায় পৈতৃক বাড়িতে বসবাস করেন এই নারী। মাজার শরীফ দিঘির ঘাটে তার পান বিড়ি সিগারেটের একটি দোকান রয়েছে। স্থানীয় ও ইউনিয়ন কমিটিতে তার নাম না থাকলেও সে বিএনপির কট্টর সমর্থক হিসেবে পরিচিত। মাজার শরীফের দিঘির মহিলা ঘাট থেকে একটি শিশুকে কুমির ধরে নিয়ে মেরে ফেলার পর গত ২০ দিন আগে কুমিরটিকে দিঘি থেকে ধরে খুলনার বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় কুমির না থাকায় খানজাহানের দরগা শরীফে পর্যটক কমে যাওয়ায় বিনা ফকির সহ মাজার শরীফের খাদেমদের মুরগি, ছাগল প্রাপ্তি সহ আয় কমে গেছে। এই অবস্থায় ক্ষমতাসীন বিএনপির কাছ থেকে পদ পদবি সহ কোনো সুযোগ সুবিধা না পাওয়া ও মাজার শরীফের আয় কমায় ক্ষুব্ধ তিনি। সব মিলিয়ে তীব্র মানসিক যন্ত্রণায় ভুগে এখন অধিকাংশ সময়ই সে অস্বাভাবিক আচরণ করে বলে জানান স্থানীয়রা। এমন পরিস্থিতিতে সে মাথায় জুতোর বাড়ি দিয়ে বিএনপি ছাড়ার কথা বলছে, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কোনো কাজে যাবো না, এই যে জুতোর বাড়ি কপালে মাথায় সব জায়গায় জুতোর বাড়ি, এই জুতোর বাড়ি মই দিলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বাগেরহাটের খানজাহান আলীর মাজার প্রাঙ্গণে দাঁড়িয়ে এক নারী আবেগঘন ভাষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছেন। ভিডিওটি রবিবার ধারণ করা হয়েছে বলে জানা গেছে। ভিডিওতে ওই নারীকে বলতে শোনা যায়, জন্মের পর থেকে বিএনপি করেছি বলে আজকে নিজের জুতো দিয়ে নিজের মাথায় পেটাচ্ছি। আর কোনোদিন দল করব না, কোনো কাজে যাব না। জুতোর বাড়ি আমার কপালে, মাথায়, সব জায়গায়। বক্তব্য দেওয়ার সময় তিনি নিজের মাথায় বারবার জুতো দিয়ে আঘাত করেন, যা উপস্থিত অনেকের দৃষ্টি আকর্ষণ করে। তবে মাথায় জুতো দিয়ে বাড়ি দেওয়ার সময় তাকে কেউ বারণ করতে দেখা যায়নি। পরিস্থিতি সামলাতে কেউ এগিয়ে আসেননি। ক্ষুব্ধ নারীর গায়ে ছিল কমলা রঙের পোশাক। তবে ভিডিওতে তিনি কাদের কারণে এমন করলেন তা প্রকাশ করেননি, তেমনি নিজের নাম পরিচয়ও প্রকাশ করেননি। মাথায় জুতাপেটা করার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা ধরনের আলোচনা ও প্রতিক্রিয়া। কেউ ঘটনাটিকে দীর্ঘদিনের রাজনৈতিক হতাশার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে আবেগপ্রবণ প্রতিবাদ বলে মন্তব্য করেছেন। তবে ভিডিওতে থাকা নারীর পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তিনি বিএনপির কোন ইউনিট বা কোন পর্যায়ের কর্মী, এ বিষয়েও এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্টের মন্তব্যে বিএনপির তৃণমূল পর্যায়ের অনেক সমর্থক ও নেতাকর্মী নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে সাধারণ কর্মীরা দলীয় কর্মসূচিতে সক্রিয় থাকলেও অনেক ক্ষেত্রে তাদের যথাযথ মূল্যায়ন করা হয় না। অন্যদিকে প্রভাবশালী নেতারা বিভিন্ন সুযোগ সুবিধা পেলেও ত্যাগী কর্মীদের জীবনে তেমন কোনো পরিবর্তন আসে না বলেও মন্তব্য করছেন অনেকে। ওয়াহিদ হুসাইন জিহাদ, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।